মৌলানা ভাসানী সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিএনপি আয়োজিত সবার সম্মানিত সভাপতি উপস্থিত আমার হাজি ভাই মনেরা, স্মৃতিচারণ ছাড়া আমার মৌলানা ভাসানীর গুণকীর্তন গাওয়ার মতন আমার এই ভান্ডারে কিছু নাই। কারণ আমরা ছাত্র জীবন থেকেই ছাত্র তখন কেন করতাম সেটাই আমি বলি। ওনার আদর্শে আদর্শিত যারা ছিলেন তারা সবাই সৎ ছিল, এলাকার সব ছেলেরা ছাত্র দান করতেন। আমরা তাদের প্রতি অনুসরণ হয়ে তাদের প্রতি আকৃষ্ট হয়ে আমরা বিপ্লবী ছাত্র দান করি। তাই আমার আজকের এই মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আমার বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সহযোগী সংগঠনের যে সব নেতৃবৃন্দ আছে, কর্মীরা আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের আদর্শের প্রতি মানুষ আস্থা রেখে আমাদের দলকে আরও শক্তিশালী করবে। আমি প্রথমেই এই আশাবাদ ব্যক্ত করছি। কেননা আমাদের মৌলানা ভাসানীর সাথে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক তুলনা করা যায়। কীভাবে তুলনা করা যায় আমি আপনাদের বলি। মৌলানা ভাসানী ছিলেন সাধারণ একজন মুসলিম জননেতা। উনি কর্মীর বাসায় যেয়ে ভাত খেতেন। আমি ওনার সাথে আমার সৌভাগ্য হয়েছিল, আমি তার ক্লাস 8-9 পড়ি। ওই আমার এলাকায় উনি চুয়াডাঙ্গায় মিটিং করতে এসেছি। আমার যে বড় ভাই, আমার দাদুর থেকে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম সেই ছাত্র ইউনিয়নে। ওনার বাসায় উনি খেতে বসছে সাধারণভাবে, খাওয়া দাওয়া। আমি তার সাথে বসে ভাত খেয়েছি। ওনার শরীর গঠনের অনুযায়ী উনি অনেক খেতে পারতেন। কারণ একটা মানুষ কখন সুস্থ শরীর থাকলেই সে খেতে পারে, মৃত্যুর সময় অসুস্থ হতেন না। ওনার খাওয়া দেখে আমি এখনো বিশ্বাস করি। মৌলানা ভাসানী সাহেব যখন ফারাক্কা বাঁধের ডাক দিয়েছিল ভারত বিরোধী, উনি সবসময় ছিলেন, জানতেন যে ভারতের যুদ্ধে যারা ভারত আমাদের প্রতি আগ্রাসন চালাবে। তাই যখন ফারাক্কা বাঁধের ওখানে করে উনি সেই বিশাল ফারাক্কা বাঁধ, আমি তখন রাজশাহী মেডিকেল কলেজে পড়ছি। আমার মনে আছে আদিস পার্কে ওইখানকার একটা পার্ক আছে, মাদ্রাসা মাঠ। সেই মাদ্রাসা মাঠে বিশাল জনসভা, এবং জনসভায় একটা উক্তি আমার মনে আছে যে ওখানে ডিবিরা আগের ডিবিরা, এই যে পুলিশের ডিবি, ইনারা আগে টেবিল চেয়ার নিয়ে লিখতেন সকালে। আমি কি বক্তৃতা দিচ্ছে, তুহিনকে বক্তৃতা দিচ্ছে, এগুলো সকালে লিখতেন। তো উনি তাদের উদ্দেশ্য করে বলছে, এই পুলিশ ভাই, আপনারা শুনে রাখেন, আপনারা কার পয়সায় এখানে আসছেন? আমার জনগণের পয়সায়। আপনারা যা লিখবেন সত্যটা লিখবেন, আমি যা বলি এটাই লিখবেন, বেশি কিছু লিখবেন না। আর আপনার তুফাইল সাহেবের উদ্দেশ্যে উনি ভাষণ বলেছেন, এই তুফাইল, তোমার মতো তুফাইল আমি প্রস্তাব করলে ভেটে যাই। আজকে আমার মনে হয় ওনার ভাষাটা মনে পড়েছিল আমার শামসুজ্জামান দুদু ভাইয়ের কথা। দুদু একটি ভাষণে বলেছিল এই ধরনের কথা, কারণ উনি উত্তরসূরি ছিলেন মৌলানা ভাসানী। আমি জানি দুদু সাহেব যখন চুয়াডাঙ্গা কলেজের ভিপি ছিলেন কি এরকম ছিল একটা কিছু, তখন উনি বিপ্লবী ছাত্র নির্ণয় করতেন। যাই হোক, ওনার আদর্শ আমরা যদি পালন করতে পারি, আজ ওনার আদর্শের প্রতি সম্মান থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে দেশের যে দেশ বরেণ্য নেতা হচ্ছেন, আমরাও চাই যে আমাদের নেতা কর্মীরা একে অপরের প্রতি বিদ্যাচরণ না করে আমরা নিজেরা সংশোধন করি, নিজেদের প্রতি আমরা এক জায়গায় বসে সংশোধন করে আমরা আমাদের আগে যাই। কারণ আমাদের অনেক শত্রু। আমাদের নেতা তারেক রহমান সাহেব তো বলেছে যে সামনের নির্বাচন আমাদের খুব কঠিন নির্বাচন। এই কঠিন নির্বাচনকে উত্তীর্ণ করতে হলে আমাদের সবাইকে সংঘবদ্ধ থাকতে হবে। আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে, মৌলানা ভাসানীর আত্মার ভাগবত কামনা করে এবং তাকে আল্লাহ বেস্ট নসিব করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ।